প্রিয় দেশবাসী, আসলে এখনো উদ্ধার হয় নাই, খুব চেষ্টা চলছে। তো ছেলেটা টাঙ্গাইল সৃষ্টি কোচিং এ আবাসিকে থেকে পড়তো, তো ক্লাস 9-এ পড়তো। তো আপনার এখন তুই উদ্ধার হয় নাই, 7-8টা ছেলে আসছিল বেড়াইতে। হ্যাঁ, মর্মান্তিক একটা ঘটনা। তো দেখা যাক, এজন্য আমরা বারবার বলি, কি বলি, চোর যদি হয় বুড়ি বুড়ি, তুমি পিছিয়ে থাকো ওইদিকে, চোর যদি হয় বুড়ি বুড়ি, চৈতন করে হয় না চুরি। কিন্তু আসলে আমরা বাংলাদেশের মানুষ শৌখিন ভাবে বেড়াইতে বেড়াইতে যাই, কিন্তু আমরা সতর্ক থাকি না, আমরা চৈতন থাকি না। চৈতন না থাকার কারণে আমাদের অনেক অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটে যায়। হ্যাঁ, আমরা টাঙ্গাইলেরই, কিন্তু আমাদের কিছু লাগে না। তো আমরা খবর পাই আসছি আর কি দেখার জন্য, এরকম কঠিন একটা ঘটনা। হ্যাঁ, ঘুরে গেলে তুলে নাকি আমার যত তুলনা গুণা। ডুবাল হয়েছে কি, তুমি এখানেই থাকা। উদ্ধার কর্মী আসছে, উদ্ধার কর্মী এখনো এসে পৌঁছায় নাই। আসলে এই তো সাইড দিয়ে বেড় জাল ফালানো হয়েছে, বেড় জাল দিয়ে চেষ্টা করা হইতেছে যে পাওয়া যায় কিনা। আসলেই এখনো উদ্ধার হয় নাই। 27টা জন ছেলেপেলে আসছিল টাঙ্গাইল থেকে। তো আমরা যতটুকু শুনছি, টাঙ্গাইল সৃষ্টিতেই পড়তো। ছেলেটার বয়স মনে হয় 9 বছর, অনেকে ধারণা দিছে 9 বছরের ছেলে। তো ডুবালো এসে এখনো উপস্থিত হয় নাই। ডুবালো আসলে পারা এতে এই এরিয়াটুকুর ভিতরেই, এই জায়গাটার নাম কি, যমুনা বেলতার চর না? হ্যাঁ, জায়গার নাম বেলতার চর, জায়গার নাম বেলতার চর। এই তো যমুনা সেতু, ওই ডান সাইডে যমুনা সেতু ব্রিজ, এটা টাওয়ার। তো এখানেই এই দুর্ঘটনাটা ঘটছে। তো প্রিয় দেশবাসী, আসলে আমাদের উদ্দেশ্য আপনারা সতর্ক থাকবেন। বর্ষা মাস, ছেলেপেলেদেরকে নিয়ে সতর্ক থাকবেন। প্রত্যেকটা বিষয়ই সতর্ক থাকা আমাদের উচিত। যার হারায় সে বুঝে ব্যথা। টাকা পয়সা ধন সম্পত্তি হইলে সবকিছু ফেরত পাওয়া যায় না।